নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি এ কান্নার পিছনে কারণ হলো আমার উম্মত উম্মতি। এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতেছিলাম। এই কাবা তওয়াফ করতে করতে আমার মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা, অন্য অন্য নবীর উম্মত উম্মতিদের কথা। যে সকল নবীর উম্মত উম্মতিরা তারা তাদের নবীর কথাকে অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার ভয় হয়, আমার মনে পড়ে গেছে আমার উম্মত উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে ফেলবে, আমার কথাকে অমান্য করে দুনিয়ায় চলে বেড়াবে। আল্লাহ যদি তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়, আমি রাসূলুল্লাহ তাহলে কাদের দূরে দূরে গিয়ে তাওহীদের কথা শোনাবো, কাদের দুয়ারে গিয়ে রিসালাতের কথা শোনাবো, কাদের কাছে গিয়ে এক আল্লাহ পাকের কথা শোনাবো। আমি আমার উম্মত উম্মতিদেরকে বড় ভালোবাসি। আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস যেন না করে দেয়। আজকে এত অন্যায়, এত ভুল, এত খারাপ কাজ আমরা করে বেড়াচ্ছি, তারপরেও আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়নি একটাই কারণ, আমার রাসূলুল্লাহ কাঁদবেন, আমার নবী কষ্ট পাবেন, তাই এজন্য। কিন্তু সেই রসুলের জন্য আমরা কি করলাম? এটা তো ভাবতে হবে, এটাই তো ভাবা। আপনি দুনিয়ায় যার জন্য ভাবছেন, যাদের জন্য ভাবছেন, একটা কেউ আপনার আখিরাতে কাজে লাগবে না। আপনি আমার রাসূলের জন্য ভাবেন, আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব কিছু বন্টন কিন্তু রাসূলুল্লাহ দরবার থেকে হচ্ছে। আপনি সেই রসুলের পক্ষে কবে দাঁড়াবেন? আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে দিলেন, হে মা হাবিব, আপনি কাঁদবেন না। আমি আপনার কাছে, আপনার জন্য, আপনার খাতিরে, আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে যতদিন পর্যন্ত এই জমিনের ওপরে একজন উম্মত, একজন উম্মতি এমন করে আমি আল্লাহ আমাকে দিল থেকে মহব্বত করবে, আপনাকে দিল থেকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদের খাতিরে এই দুনিয়ায় আযাব গজব দেব না, এই দুনিয়াকে ধ্বংস করে দেব না। আমি আল্লাহ আপনার ওই ঈমানদার উম্মত উম্মতির খাতিরে আমি আল্লাহ দুনিয়াকে ততদিন পর্যন্ত রেখে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি আপনি আজ দুনিয়া জমিনে এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে শিকার হয়ে যায়নি, এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে ঘিরাস হয়ে যায়নি। মনে রাখবেন, আজ জমিনের ওপরে আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা রয়েছে, তাই তাদের খাতিরে আল্লাহ এখনো দুনিয়া আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। কিন্তু একটা দিন আসবে এই জমিনের ওপরে একটাও ঈমানদার থাকবে না। আল্লাহ পাক সেদিন দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, সবাই চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে, কিছুই রাখবে না। এ জমিন, এ আসমান, এ পাহাড় পর্বত আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে। যতদিন তাহলে আমাদেরকে পাঠিয়েছে, তাহলে কি মাকসাদ? উদ্দেশ্য একটাই, যে বান্দা তোরা আমি আল্লাহ আমার খুশির জন্য চলবি, আমার হুকুম মেনে চলবি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার হাবিব যা আদেশ করেছে মানবি, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়ে দিবি, তাহলেই তোরা কামিয়াবি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি, যেমনকি পরিবার, সন্তান, বাপ মা, ছেলে বলে এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। দাড়ি আছে মানে ঈমানদার এমনটা ভাবলে হবে না, টুপি আছে মানে ঈমানদার এমনটা ভাবলে হবে না, নামাজ পড়ে মানে ঈমানদার এমনটা ভাবলে হবে না, হজ করেছে মানে ঈমানদার এমনটা ভাবলে হবে না, রোজা রেখেছে বলেই ঈমানদার এমনটা ভাবলে হবে না, মসজিদ মাদ্রাসা বানিয়েছে মানে ঈমানদার এমনটা ভাবলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, কেন নামাজ ঈমানের নাম নয়, নামাজ আমলের নাম, রোজা ঈমানের নাম নয়, রোজা আমলের নাম, হজ ঈমানের নাম নয়, হজ আমলের নাম, দাড়ি টুপি ঈমানের নাম নয়, এখনো সব ঈমানের মধ্যে। ঈমান হলো জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে যারা মুহাব্বত করবে তাদের মধ্যেই ঈমান রয়েছে। আল্লাহ, তাহলে আপনি আপনার দিলকে প্রশ্ন করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি সত্যি সব কিছুর থেকে রসুলকে বেশি ভালোবাসেন? আপনি প্রশ্ন করুন। আপনি সব জায়গায় যে ভিড় করে বসতে পারেন আর আপনার নবীর আলোচনার মাহফিলে আপনি গরম হচ্ছে বলে ফাঁকায় ফাঁকায় বসে আছেন, এটাও কি মহব্বতের লক্ষণ? নিজেকে প্রশ্ন করুন না। আমাদের তো কাজ ধরিয়ে দিয়ে, রে বাপ, আপনার কবরে আমি জবাব দেবো না, আমার কবরে আপনিও দেবেন না। কোনো একটা জায়গায় আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে একটা দাদা হুজুর ওসিলা, তাই চেষ্টা করছি দুনিয়াতেও যাতে বাঁচানো যায়, আখেরাতেও যাতে জাহান্নাম থেকে বাঁচানো যায়, চেষ্টা। কিন্তু কেউ যদি নিজে থেকে মরতে চায়, জোর করে যদি কেউ আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আমি রুখবো কি করে? আবার এ কথা বললে অন্যদিকে ইশারা চলে যাচ্ছে, আর বিপদ। কথা বলেও তো শান্তি নেই, এমন এমন সব কথা বলে ফেলেছে। যাক, আমি ওই খেয়ালে বলছি। আবেরা, নওজওয়ানেরা, মনে রাখবেন শরিয়াত কোনো পীর জাদার নয়, শরিয়াত কোনো মুফতি মাওলানার নয়, শরিয়াত আব্বাস সিদ্দিকীর আব্বা জানের দাদু জানেরও নয়। শরিয়াতটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। বাপ মার আগে হলো আল্লাহ ও রসুল, স্বামী স্ত্রীর আগে হলো আল্লাহ ও রসুল, সন্তানদেরও আগে হলো আল্লাহ ও রসুল, জমি জায়গার আগেও হলো আল্লাহ ও রসুল। এটাই তো আল্লাহ পরীক্ষা নিবার জন্য এই দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে। দেখা যাবে এমন একটা বাইনা আপনার ছেলে করে বসেছে, যে বাইনাটা পূরণ করলে আল্লাহ রসুলের বিরোধী কাজ হয়ে যাবে। এই জায়গায় বাপের পরীক্ষা হচ্ছে, এই জায়গায় মায়ের পরীক্ষা হচ্ছে। মা সন্তানের, বাপ সন্তানের বাইনা পূরণ করতে গিয়ে আল্লাহ রসুলের বিরোধী কাজ করে কিনা, না বাইনা পূরণ না করে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়ায়, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বুঝছেন তো নাকি? সবটাই তো পরীক্ষা। এই যে আজকে জলসা হবে, এখানে মানুষকে কি করবে না করবে, এটাও তো একটা পরীক্ষা। আমি কি করব, এটাও তো একটা পরীক্ষা।
মনে রাখবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল চলে যেতে হবে। কি মুখ দেখাবেন কবরের জমিনে? এমনি তো কবর প্রতিদিন বলতে লেগেছে, মানুষ্য জাতিকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, কান নাই তো শুনবো কি করে? কবর দৈনিক ঘোষণা দিতে লেগেছে, ওরে আল্লাহর বান্দা বান্দি রে, জমিনের ওপরে বড় অহংকারের সঙ্গে করছি, জমিনের ওপরে বড় তাকাব্বুরের সঙ্গে করছে, জমিনের ওপরে আল্লাহ রসুলকে ভুলে করছে, জমিনের ওপরে পাপাচার করে বেড়াচ্ছে, জমিনের ওপরে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে করে বেড়াচ্ছে। মনে রাখবি, তুই যত বড় পালোয়ান হোস না কেন, আমার বুকের মধ্যে তোকে আসতে হবে। এই কবর কিন্তু একা থাকার জায়গা, এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, এই কবর কিন্তু অন্ধকার জায়গা, এই কবরের জমিনে তোকে আসতে হবে। মনে রেখে দিবি, এই কবরের জমিনে কেউ তোর সাথে আসবে না। এই কবরের জমিনে আসার আগে তৈরি হয়ে আয়। এই কবরের জমিনে আসার আগে তুই যদি দুনিয়ায় দাদাগিরি দিয়ে মানুষের উপরে জুলুম করে আসে, এই কবরে আসার আগে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আল্লাহ ও রসুলের বিরোধী কর্মকাণ্ড করে, ইসলামের বিদ্বেষী কর্মকাণ্ড করে, জমিনের ওপরে গরিব এতিম অসহায় মানুষদেরকে আত্মসাৎ করে জুলুম করে, এই কবরের জমিনে যখন আসবে, তখন মনে রাখবি দুদিকের মাটি এমনভাবে চেপে চেপে রাসূলুল্লাহ দেখিয়েছে, যেমন দুটো আঙুল ঢুকে গেল, এই দিকের পাঁজর এদিকের পাঁজর, এইভাবে তোমাকে চেপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু মনে রাখবে, ওখানে শুধু কষ্ট হবে, মরণ হবে না। দুনিয়ায় কষ্টর পরে মরণ আছে, ওখানে কষ্টর পরে কিন্তু মরণ নাই। শুনছেন? একটু ভেবে চলো। যারা আখিরাত বিশ্বাস করো, কমসে কম তারা তো কথাকে গুরুত্ব দাও, একটু ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ নবী জমিনের ওপর থেকে জুলুমকে খতম করেছে। আজকে মুসলমান ঘরের ছেলেরা জুলুমের সঙ্গে কাঁধে কাঁধ মিলাচ্ছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে রেপকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা রেপিস্টদের সঙ্গে দল করছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে নেশাকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা নেশাখোরদের সঙ্গে দল করতে করতে এখন অনেক মুসলমান ঘরের ছেলেরাও নিজেরাও নেশায় ঢুকে গেছে। সহবত, খারাপ সহবতে বসেছে। আমার সঙ্গে তুমি যদি দরবারে বসো, ধরো না জোহর বেলায় গিয়ে বসলে দুটোর সময়, আসরে যেই অর্থ হবে আমি কি বলবো, এই যা উজু করে। আবার নামাজ পড়ে বসলে মাগরিবের সময় কি বলবো, যা উজু করে। ঠিক তো নাকি? আর তুমি একজন বসেছো সারা বিশ্ব, তার সঙ্গে উঠা বসা লেনদেন, সে তোমার সামনে ঢেলে ঢেলে খাচ্ছে, তোমাকে বললো তুমি প্রথম মুসলমান, ইমান আছে? না বাবু, ওটা আমাদের খেতে নেই। আরে বলো আচ্ছা ঠিক আছে না। এটাই তো ইসলাম বিদ্বেষীদের কাজ। যেমন করে হোক, বন্ধুত্বের নামে হোক, সেকুলারের নামে হোক, যেমন করে হোক, দলীয় কর্মীর নামে হোক, তোমাকে আল্লাহ রসুলের থেকে সরাতে চাইছে। কথা বুঝে আসছে? তোমরা তো বুঝবে না, বললেই তোমরা মনে করবে আব্বাস সিদ্দিকী উনি বিরোধী করছে। দুদিন পরে আবার বলল, এই আজকে আমার মেয়ের জন্মদিন ছিল কি ছেলের জন্মদিন ছিল, তুই আসবি? আপনি ভাবলেন কত দাদা পছন্দ করে দেখেছিস আমাকে। উদ্দেশ্যটা নয়, উদ্দেশ্য তোমাকে আল্লাহ রসুল থেকে সরাবে, মাকসাদ এটাই। তারপরে গেল, তোমাকে খেতে টেতে দিল। তারপরে দেখা যাচ্ছে আবার বললো এলে একটু খানা। আমি বললে দাদা ও তো আমাদের খাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই বলেছিলি না, ভুলে গেছি। কিন্তু এর মধ্যে যে জিনিসটা তোমাকে খাইয়ে দিল, ওর মধ্যে অনেক ঝটকাওয়ালা জিনিস আছে, বুঝতে পারছেন? ঝটকা আল্লাহর নামে নয়, খাইয়ে দিচ্ছে মানে একটা ডোজ দিল সবে, মানে ভেতরটা একটুখানি অন্ধকার হলো না, হলো না,
কথা বলবেন, তোমার অজে অসুবিধা হচ্ছে। এটা আরেকটু ঘোরানো যাবে, এটা কোথায় গেল, এটা বড্ড বাঁদিকে তাকাতে পারছি না, এটা ঠিক হয়ে গেছে, এটাকে আর একটু ঘোরাও, ওইদিকে ঘোরা, ওইদিকে। ওয়াজের মুডটাই তো নষ্ট হয়ে গেছে, কিন্তু যাবার সময় হয়ে গেল নাকি? সব কিছু সিস্টেম একটা আগে থেকে ঠিক, ঘোরাও ঘোরাও ঘোরাও, ব্যাস ব্যাস থাক। তারপরে আরো কিছুদিন গেল, কথা বুঝে আসছে না? তখন বলবে আরে ওটা এটা ওই নয়, এটা বিদেশ থেকে আনা, তুই যেটা মনে করছিস এটা সেটা না, এটা ফলের জুস রে, খা না, খা। ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড, ওটা লোকাল ছিল না, হয় ঠিক আছে ব্র্যান্ডেড কোম্পানি, খা। আরে এক ঢোক খেলে কি হবে, তখন তো অ্যাকচুয়ালি অলরেডি একটু ডোজ চলে গেছে, শুনছেন? ব্যাস, তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহর আদরের উম্মত উম্মতি তুমি আমি, সারা জীবনটা যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদছে উম্মত উম্মতি উম্মতি, সেই উম্মত উম্মতি আজকে রসুলের দুশ্মনের সঙ্গে উঠা বসা করলাম, রসুল্লাহ দুশ্মনের কাঁধে কাঁধ মিলিয়ে দিলাম, তারা আজকে বড় প্ল্যান করে তোমাকে আমাকে নানান দিক দিয়ে ধ্বংস করতে করতে করতে, যে জিনিসের সঙ্গে গায়রুল্লাহ শরীক করা হয় এই রকম খাদ্য তোমাকে আমাকে এখন খাওয়ানো চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে না কোন রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন কিয়ামতের দিন ঘোষণা করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে দুনিয়া জমিনে পাঠাবে, বিচারের দিন যেদিন ঘোষণা করবে তার আগে আল্লাহ জিবরাইল সাল্লামকে জমিনে পাঠাবে, পাঠিয়ে বলতে লাগবে, এই জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আজকে দিনে আমি বিচারের দিন করব, আমি আমার হাবিবের মাথাতে শাফাআতের তাজ পরিয়ে দেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী দয়ার নবীকে সাল্লাম দুনিয়া জমিনে আসবে, তিনি উঠাবার জন্য আসবে, পুরো পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ একটা উঁচু টিলাও থাকবে না, আল্লাহ পাক সব তো ধ্বংস করে দিয়েছে, কোনো কিছু তো আর নাই, তাই কোন জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে জিবরাইল সাল্লাম খুঁজে পাবে না, এই জমিনতে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। একবার হলেও তো ভাবো যুবক, এত ভালো কে বাসে বলো, এত ভালো কে বাসে? না তোমার আব্বা ভালোবাসে, না তোমার আম্মা ভালোবাসে, এত ভালো কেউ বাসে না। কিয়ামতের দিনে বাপও ছেলেকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, ছেলে বাপকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, মা মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, চিনেও চিনতে পারবে না, সবার গবানে বেরোবে নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে। ভাবো এই যে সামান্য দুদিন কি গরম পড়ছে বলো তো, দিনের বেলা সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, এক গুণ তাপ, এর থেকে 12 গুণ তাপ বাড়বে সূর্যের, আর মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ না পাবে। ভাবতে পারছো? আল্লাহ রসুল ছেড়ে দিয়ে তোমরা আমি ধ্বংস দিচ্ছি, দুনিয়া তো যাচ্ছে, আখেরাত
তুমি আমি যদি আল্লাহ রসুল ধরে থাকতাম, বাদশাহী আমাদের হাতে থাকতো। দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ রসুলের কদমে রয়েছে, অন্য জায়গায় নাই। নবীর নকশা কদমে আছে, কথা বুঝে আসছে। কিন্তু আজ বড় প্ল্যান করে দুনিয়া তোমাকে আমাকে শেষ করছে। কেমন করে দেখো, তোমাকে আমাকে গায়রুল্লাহর সঙ্গে তোমাকে আমাকে যোগ করছে। দেখো কেমন পরিকল্পনা হচ্ছে। কি বলছে? তোমার আমার কোটি হাজার হাজার মুসলিম ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় রে? বলছে বিজয়া উৎসবে যেতে হবে। বলছেন এটা ধর্মীয় বিষয় তো? বলছেন না না, ধর্ম যার যার, উৎসব তো সবার, ওটা ধর্মের উৎসব তো। কোথায় মাথাটা ঢোকাচ্ছে দেখেছো? বিজয়ার নামে নিয়ে গিয়ে তোমাকে আমাকে গায়রুল্লাহর সঙ্গে শরিক করা কাজে সেরেকে যুক্ত করে দিল। তোমার আমার খেয়াল নেই। চলো দলীয় হুকুম যেতে হবে। তুমি দলীয় হুকুমে যেতে হবে ভাবলে, আর তোমার রসুল্লাহ, তোমার আল্লাহর কথা তোমার মনে পড়লো না। এটা কি প্রথম বলেছে নাকি? না, আগে প্রথম তোমার ভেতরটাকে খারাপ করেছে, হারাম খাইয়ে খাইয়ে। যখন এই ভেতরে আল্লাহ রসুল আর নেই, তখন তোমাকে বা নিয়ে যাচ্ছে। তুমি ভাবতেই পারছো না। যেমন রিমোটে গাড়ি কন্ট্রোল করে, তোমাদেরকে ওই ভেতরে হারাম ঢুকিয়ে ওই কন্ট্রোল করছে। রিমোটও তো কোনো জিনিসকে কন্ট্রোল করে নাকি? গাড়ির মধ্যে কিছু তো একটা রাখা আছে, সেইটাকে রিমোট কন্ট্রোল করছে। তোমার মধ্যে এই হারাম খাদ্য ঢুকিয়ে তোমাকে ইসলাম বিদ্বেষীরা কন্ট্রোল করছে। আর সেই জায়গা থেকে যখন তোমাকে আমার মতো আব্বাস সিদ্দিকী আরো উলামারা যখন বাঁচাবার কথা বলবে, তখন তোমাদেরকে মনে হবে এগুলো সব জালিম, এগুলো খারাপ। আমাকে খারাপ মনে হয় না? হয় না অনেকের? হ্যাঁ মনে হয়। মনে হয় আমি ইসলামের দুশমন, মনে হয় অনেকের মনে হয়। কেন? তাকে কন্ট্রোল অন্যজন করছে, সে ইবলিসের পাল্লায় পড়ে গেছে। আমরা বোঝাবার এটা আমাদের দায়িত্ব। কাউকে কখনো জোর করে হাত ধরে টানবো না, এটা বোঝানো দায়িত্ব। কালকেও বুঝাবো, পরশুও বুঝাবো, যতদিন আল্লাহ তৌফিক দেবেন আমি বুঝাবো, এটা আমার দায়িত্ব। তাতে রেজাল্ট কি হবে আমি জানি না, তুমি পরিবর্তন হবে কি হবে না সেও আমি জানি না, কি ফাইসাল্লাহ হবে আমি জানি, ও তো আল্লাহ জানে। কিন্তু আব্বাস সিদ্দিকীকে আল্লাহ নবীর বংশে দাদা হুজুরের আওলাদ করেছে, দ্বীনের এলেম দিয়েছে, মানুষের কাছে আল্লাহ আসার ব্যবস্থা করে দিয়েছে, মানুষের কাছে আমার পরিচয় ঘটিয়েছে। আমি আসলে মানুষকে আল্লাহ জড়ো করাই। এবার আমার কাজ হলো আল্লাহ রসুলের পক্ষে বল। কে নেবে না নেবে সব নিজের নিজের ব্যাপার, সব জবাব আল্লাহ নেবে। আর আমি যদি না বলি, আমার থেকেও জবাব আল্লাহ নেবে। কথা কিছু বুঝে আসছে? তাই বাপেদের, মায়েদের, বোনেদের বলে দিয়ে যান, এ দুনিয়া বড় ফিতনা জায়গা, এই দুনিয়াতে বড় চাল চলছে। তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবা। এ না জোয়ান তরুণেরা, তাই মনে রেখে দিও, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সারা জীবন যে নবী আমার কষ্ট করেছে যাতে করে তুমি আমি জান্নাতি হতে পারি, যে নবী আমার এই জমিনের ওপর থেকে নেশামুক্ত জমিন করার জন্য আল্লাহ নবীকে মার পর্যন্ত খেতে হয়েছে। আজ উম্মতে মুহাম্মাদি হয়ে যারা সমাজের বুকে নেশাকে প্রমোট করছে, তাদের ঝান্ডাকে ধরে তুমি আমি ঘুরে বেড়াচ্ছে, তুমি আমি স্লোগান দিচ্ছে। ওই স্লোগানের মধ্যে এমনও স্লোগান আছে যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে এ উম্মতে মুহাম্মাদি তুমি শিরক করে ফেলছো। শিরক সব থেকে বড় জুলুম, যাকে আল্লাহ কখনো মাফ করবে না। এমন এমন স্লোগান
স্লোগান তোমার আমার মধ্যে রয়ে যাচ্ছে। এই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, আখিরাতকে হারিয়ে নয়। দুনিয়াদারি করো, জাহান্নামকে খরিদ করে নয়। দুনিয়ায় কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, রাজনীতি, সমাজনীতি সবটাই করতে হবে, আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করে নয়। তাই মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিল, যদি আল্লাহ হাবা করতো, যদি আল্লাহ বুবা বানাতো, তাহলে তোমার আমার কথা তো কেউ বুঝতে পারতো না। তোমাকে আমাকে বাপ মাও একদিন টনটিটকিরি মারতো, বাপ মাও তোমার আমার ওপরে বিরক্ত হয়ে যেত। আল্লাহ পাক তা না করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, আর তুমি আমি এমন এমন দলের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি, যেসব দলের স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, সেরেকি রয়েছে। ওই সেরেকি কুফরি স্লোগান দিলে তোমার আমার ইমানটা চলে যাচ্ছে, কেননা ওদের চক্র তো এটা। কিন্তু স্লোগানটা দিয়াচ্ছে দলীয় নামে, দলীয় নামে, কিন্তু উদ্দেশ্য হলো তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবে। কেন এই কথাগুলো বুঝাচ্ছে? এখন সব স্লোগান দিচ্ছে তো সব ভাইয়ের, এখন আবার টাইম এসে গেছে, প্রচুর জোর চিল্লাচ্ছে। কি চিল্লাচ্ছে না? চিল্লাই আদেও মানে বোঝে না, কি বলতে চাইছে সেটাও জানে না, স্লোগান দিয়ে বেড়াচ্ছে। একটু বুঝে বুঝে কাজ করুন। যদি বুঝার হয়নি, আর যদি কপালে হিদায়াত না থাকে, আমি কি করতে পারি? আমার দায়িত্ব। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনেন। আজ দুনিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, প্যালেস্তাইন যখন মরছিল, দুনিয়ার বড় বড় শক্তিশালী দেশগুলো তখন কিন্তু মজা নিচ্ছিল। প্যালেস্তাইনের মা বোনেদের যোধাপুরো যখন লুটছিল, দুনিয়ায় তথাকথিত যারা সেকুলারের কথা বলে, দুনিয়ায় তথাকথিত যারা মানববন্ধন মনুষ্যত্বের কথা বলে, তারা কিন্তু সবাই মজা নিচ্ছিল। দেখুন, দুনিয়ার সব মিডিয়া আপনাদের বিরুদ্ধে, দুনিয়ার সবাই মিলে তখন আপনার মা বোনেদের যখন লুটা হচ্ছে, সবাই তখন মজা নিয়েছিল। তারপরে যখন সুদানের উপরে জুলুম হলো, ওখানেও কিন্তু সবাই মজা নিচ্ছিল। মনে রাখবেন, আজ যারা আপনার দরদি সেজে আসছে, এরা কিন্তু শুধুমাত্র আপনাকে দরদি সেজে গায়ে মাথায় হাত দিয়ে ঢুকতে চাইছে, কেননা উদ্দেশ্য হলো আপনার দিল থেকে ইমানটাকে বার করে নেওয়া। কেন ইমান এমন একটা পাওয়ার, এই পাওয়ার যতদিন তোমার আমার মধ্যে রয়েছে, দুনিয়ায় তুমি আমি হাজারো তুফানেতে এমন করে হিলে যাব, লড়ে যাব, কিন্তু মিটে যাব না। আল্লাহ, এটা চক্রান্ত চলছে আমার ভাই, বুঝুন। আর এই যে তোমাদেরকে যারা আমাদের মতো উলামারা বুঝবে, আমাদের জন্য বড় বিপদের দিন এখন। দেখো না চতুর্দিকে দাঁড়িয়ে, আমাদের জন্য এখন বড় বিপদ। যারা এখন হক কথা বলবে, মুসলিম সমাজকে জালিমদের থেকে দূরে থাকার কথা বলবে, সুদ ঘুষ জেনা ব্যভিচারী নেশা সমাজ বিরোধী, এক কথা ইসলামের বিরোধী কাজ থেকে দূরে থাকার কথা বলবে, তাদেরকে কিন্তু টার্গেট করা হবে। শুনছেন? কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে। কেন? আমরা যদি না বলি তাহলে আখেরাতে কামিয়াবি হবে না। কিন্তু সবাই বলতে পারছে কি? কত উলামারা আন্দোলন করতে নেমেছিল, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। আর যেই রাজ্যের সরকার বলে দিল দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়, সব থেকে বড় দুশ্মন আমি হয়ে যাব, সব আন্দোলন বন্ধ হয়ে গেল। বলবেন তো? দেখুন, আমি আজকেও ওয়াকাফলে বলছি, কন্টিনিউ আমি কিন্তু রোজ বলে যাচ্ছি। আমার যতটুকু ক্ষমতা আছে মানুষকে জাগাচ্ছি, ওয়াকাফ চলে যাচ্ছে, আজ থেকে জাগাচ্ছি, 8-9 বছর হয়ে গেল জাগাচ্ছি। কিন্তু আমার হাতে পাওয়ার নেই, আমি কি করবো? আমার হাতে পাওয়ার আছে। আমি চেষ্টা করেছিলাম, রাজনীতির দল খুলে একটা তৈরি করেছিলাম, সব জানেন তো।
তার জন্য কত মুসলমানের কাছে গাল খেতে হয়েছে, বাপ গাল খেয়েছে, মা গাল খেয়েছে। কিন্তু আল্লাহ একটা এমএলএ দিয়েছিল নওশাদ সিদ্দিকী, সে যে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এখনো ওয়াকফকে যে পুরোভাবে যে ভেঙে ফেলতে পারছে না, দখল করতে পারছে না, কেন কেসটা চলছে তাই। কিন্তু কালকে যদি ওখান থেকে রায় বেরিয়ে যায় জালিমদের পক্ষে তো গেল, কিন্তু কেসটা এখনো চলছে, মুভ হচ্ছে তাই। আমার হাতে এছাড়া আর কি ক্ষমতা আছে বল। কিন্তু দেখুন সেই সময় যারা অনেকে লাফালাফি করেছিল সব চুপ হয়ে গেল, পরবর্তীতে তারা এখন সব সেই জালিমদেরই আবার দলের টিকিট নিয়ে হই হই করছে। হচ্ছে না, হয়নি বলে সবাই সব কথা বলে না। আবার এই যে কথা বলে দেবো, দেখা যাবে তাদের কিছু ভক্ত আছে, তারা আমাকে গালিগালাজ করবে, ছোট বড় কথা বলবে।